গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান। সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের শারীরিক অবস্থা দেখে সাংবাদিকদের একথা জানান তিনি। ডাক্তার জাহিদ জানান, সাধারণ মানুষের সোডিয়াম লেভেলের থেকে কম আছে নূরের শরীরে। এই লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি, তখন আলাদা করে ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি। নূরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, নূরের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে এবং নাকের বোন ভেঙে গেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানান তিনি। নেজাল ফ্র্যাকচার, নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে, সেই জন্য তাকে নেজাল প্যাক দেওয়া এবং তাকে অক্সিজেন সম্বলিত একটি আইসিইউর একটি বেডে এবং সেখানে চিকিৎসাধীন আছেন। উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না। আজকে নুরুল হক নূরকে এভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, কিংবা এনসিপি নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। কিংবা জুলাই যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জীবন যে শঙ্কায় রয়েছে, এই গতকালকের এই ঘটনাটি প্রমাণ করে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার সর্বশেষ খবর জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসক এবং তার দলের নেতারা? মিলি, জ্ঞান ফিরলেও এখনো কিন্তু শঙ্কামুক্ত নয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এমনটি কিন্তু জানিয়েছে কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান। এই নুরুল হক নূরের মাথায় কিন্তু পানি জমেছে এবং এই পানি যদি অপসারণ তাহলে কিন্তু তার স্বাস্থ্য আরো ঝুঁকিতে পড়বে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সোডিয়াম একটি সাধারণ মানুষের শরীরে সোডিয়াম লেভেল যতটুকু থাকে তার থেকে কিন্তু নূরের শরীরে সোডিয়াম লেভেল কম আছে। অর্থাৎ এই লেভেল যদি না বাড়ে তাহলে বিকল্প পথ দেখতে হবে। এবং নূরের মাথায় আরেকটি বিষয় জানিয়ে রাখি, মাথায় কিন্তু অনেক জোরে আঘাত লেগেছে, যার কারণে কিন্তু তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তার যে একটি চোখে কিন্তু অনেক জোরে আঘাত লাগে, যার কারণে তিনি সেই চোখেও রক্ত জমাট বাঁধে এবং এক চোখে তিনি দেখতে পাচ্ছেন না, এমনটি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা এসেছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম এসেছিলেন। তিনি একই কথা বলেছেন যে সোডিয়াম লেভেল কম আছে তার শরীরে, এই লেভেল না বাড়লে কিন্তু তিনি ঝুঁকিতে পড়বে। এখন এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এখানে কথা বলছেন এবং তিনিও কিন্তু আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ার কারণে তিনি কিন্তু এখন মিডিয়ার সাথে কথা বলছেন। এখন তিনি যেটি অভিযোগ করছেন যে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের যারা দোসর, এমনকি তিনি অভিযোগ করছেন যে তারা নূরের উপরে পূর্ব পরিকল্পনা করে পরিকল্পিতভাবে তার উপরে হামলা করেছে। তো ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। মিলি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।